ভিতরে তিনি অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা জামা গায়ে দিয়া আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়ায় আছে। লক্ষ্য করলাম অনেক নামি দামি রাজা বাদশার ছেলেরা অনেক শাহী পোশাক পরে তারা রওনা হয়ে যাচ্ছে। ইব্রাহিম নবী বলল, তোমরা কোথায় যাও? তারা বলল, তুমি কে? তুমি কি জানো না আমরা যাইতেছি এই দেশের রাজা, যিনি ওই রাজার একমাত্র কন্যা, নাম তার সারা। রাজা ঘোষণা দিয়েছে সারা যাকে বড় পছন্দ করবে রাজা তার অর্ধেক সম্পত্তি তার নামে দান করে দিবে, লিখে দিবে, এবং রাজা তাকে জামাতা হিসাবে বরণ করে নিবে শাহী মহলের পক্ষ থেকে। ইব্রাহিম নবী বলল, চমৎকার একটা প্রস্তাব, একটা অফার। তাফসীরের ভিতরে এসেছে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিল মা সারাকে। মা সারা ছিল গোটা পৃথিবীর ভিতরে একজন সুন্দরী মহিলার ভিতরে একজন। বন্ধুরা আমার, সমস্ত রাজা বাদশার ছেলেরা বলতেছে, তুমি শুনে তোমার লাভ কি? তুমি তো একটা ফকির মানুষ, তোমার শোনার দরকার নাই, লাভও নাই। ইব্রাহিম নবী তখন আকাশের দিকে তাকাইয়া বলল, আল্লাহ আমার তো যেতে মন চায়, তবে তুমি যদি অনুমতি দাও তাহলে যাইতে পারি, যদি অনুমতি না দাও তাহলে আমি ইব্রাহিম একটা কদম ওঠানোর ক্ষমতা আমার নাই। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকায়া তিনি বলল, রব তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু যাব অনুষ্ঠানে। বন্ধুরা আমার, 40 দিনের প্যাকেজ। কতদিন? 40 দিনের প্যাকেজ। রাজার মেয়ে সারা 40 দিন এই প্যাকেজ ঘোষণা করেছে। 39 দিন হয়ে গেছে, আজকের 40 দিন পুরে যাবে, শেষ হয়ে যাবে। আজকের যদি সারার যদি কোনো ছেলে পছন্দ না হয় তাহলে এ জীবনে হয়তো তার আর বিয়ে হবে না। রাজা চিন্তায় পড়ে গেছে, রাজদরবারের সবাই চিন্তায় পড়ে গেছে। আজকের তো প্যাকেজের শেষ দিন, আজকের যদি আমার মা সারা যদি বর পছন্দ না করে তাহলে তো এ জীবনে হয়তো তার আর বিয়ে হবে না। ইব্রাহিম নবী বলল, আল্লাহ কি করব? আল্লাহ বলল, যদি মন যখন চাইতেছে তখন যাও। ইব্রাহিম নবী তখন চলে গেল, ওই অনুষ্ঠানে চলে গেল। ওই ফিলিস্তিনের পার্শ্ববর্তী ওই এলাকা রাজত্ব করতেন ইব্রাহিম নবীর শ্বশুর, অর্থাৎ আমাদের মা সারার আব্বা। তিনি ওই অঞ্চলের বর্তমান ফিলিস্তিন সহ এই এলাকা তিনি রাজত্ব করতেন। ওই এলাকার রাজা ছিলেন সেই সময়ের। বন্ধুরা আমার, তাহলে ঘোষণা কি? সারা যাকে বর পছন্দ করবে তাকে তো বিয়ে দেবেই দেবে, এবং বাদশার রাজার অর্ধেক সম্পত্তি তার জামাতার নামে তিনি রেজিস্ট্রি করে দিবে। আল্লাহর অনুমতি নিয়ে ইব্রাহিম রওনা হয়েছেন। রাজা বাদশার ছেলেরা বলতেছেন, তুমি একটা ফকির মানুষ, তুমি কেন আসতেছো এই অনুষ্ঠানে? ইব্রাহিম নবী কোনো কথা বলে না। তিনি যেতে যেতে যখন রাজার শাহী মহলের ভিতরে যখন প্রবেশ করেছে, সমস্ত রাজা বাদশার ছেলেরা, উজির নাজিরের ছেলেরা সামনের কাতারে দাঁড়িয়েছে শাহী পোশাক পরে। বন্ধুরা আমার, শাহী পোশাক পরে সবাই সামনে দাঁড়িয়েছেন। আল্লাহর খলিল ইব্রাহিম ফকিরের বেশে একেবারে লাস্ট কাতারে দাঁড়িয়েছে। এবার মা সারা তিনি প্রটোকল বাহিনী নিয়ে যখন একটা মালা নিয়ে তিনি বেরিয়েছেন, যদি কারোর বর পছন্দ হয় ওই মালা দিয়ে বরণ করে নেবে। বন্ধুরা আমার, প্রথম থেকে রাজা বাদশার ছেলেদেরকে মা সারা তিনি যখন প্রথম থেকে দেখতেছেন, কিন্তু লাস্ট কাতার কারোর পছন্দ হলো না। দ্বিতীয় তৃতীয় এইভাবে করে সমস্ত রাজা বাদশার ছেলেদেরকে পছন্দ করলো না। একেবারে লাস্ট কাতারে ইব্রাহিম নবী দাঁড়িয়ে রয়েছেন, একটা অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা জামা গায়ে দিয়া। রাজা
বাদশার ছেলেরা বলতেছে লাস্ট কাতারে ফকিরের ওই জায়গায় সারা কি করতে যায়। তখন মা সারা ইব্রাহিম নবীর গায়ের জামাটা ছিল অত্যন্ত একটা ছেঁড়া ছোটা একটা জীর্ণ শীর্ণ জামা। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছেন, মা সারা যে ইব্রাহিম নবীর গলায় মালা পরিয়ে দিয়ে বলল, আমার বাবাকে খবর দাও, রাজ্যের সমস্ত লোকদেরকে খবর দাও, আজকের 39 দিন পরে 40 দিনের মাথায় আজকের প্যাকেজ শেষ দিনের মাথায় আজকের আমি আমার সেই পছন্দের বরকে আমি খুঁজে পেয়েছি। আজকের আমি এই ছেলেকে আমি বর ঘোষণা দিলাম। বন্ধুরা আমার, এর পরবর্তীতে যখন রাজার কাছে মেসেজ চলে গেল 39 দিন পরে আজকের মা সারা বর পছন্দ করেছে, রাজা তখন খুশি হইল বটে, তবে এসে দেখতেছেন যে মা সারা যাকে মালা পরাইয়া দিয়ে অপেক্ষা করতেছে এটা কোনো রাজার ছেলে না, বাচ্চার ছেলে না, উজির নাজিরের ছেলে না, মন্ত্রীর ছেলে না। এইটা দেখতে বাইরে থেকে একটা অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা জামা, একটা ছেঁড়া টাইপের জামা, অত্যন্ত একটা গরিব ফকির টাইপের লোক। ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরাইয়া দিয়ে মা সারা অপেক্ষা করতেছে আমার বাবা রাজমহলের মানুষেরা, শাহী মহলের মানুষেরা কখন আমার স্বামীকে বরণ করে তিনি শাহী মহলে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে না তো? বুঝি না কি বলছে, সে আবার কি ঘাই দিবে মানে বুঝলাম না, এটা আবার কোন ভাষা, কি অর্থ, কত কিছু যে শেখার আছে আল্লাহর দুনিয়ায়। আমি ওয়াজ করতেছি, আমারে চাচা বলে ঘাই দাও। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুরা আমার, রাজা এসে বলল, ও সারা, এত রাজা বাচ্চার ছেলেরা, উজির নাজির মন্ত্রীর ছেলেরা, কত রাজার ছেলেরা, কত বাচ্চার ছেলেরা এসেছে, তুমি কাউকে পছন্দ করো নাই। একটা ফকির, এই ফকির টাইপের ছেলে, গায়ের জামা ভালো না, তেমন একটা দামিও না, তুমি কি দেখে তাকে পছন্দ করেছো আমি একটু জানতে চাই। মা সারা বলল, বাবা তুমি হয়তো জানো না, আজকের 40টা রাত আমি যে ছেলেকে আমি স্বপ্ন দেখেছি, এই দুনিয়াতে যিনি আমার স্বামী হবে, আমি যাকে স্বপ্ন দেখেছি তার নাম ইব্রাহিম। ইব্রাহিম, ইব্রাহিম, আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমার সেই স্বপ্নের পুরুষকে আমি আজকের 40 দিন পরে বাবা পায়া গেছি। আমার আজকের খুশির শেষ নাই, খুশির কোনো সীমা নাই। ও বাবা, এই ছেলে কোনো সাধারণ ছেলে না, এই ছেলে হলো জামানার পয়গম্বর ইব্রাহিম। ইব্রাহিম নবী বাচ্চাকে বলল, বাচ্চা আপনার মেয়ে আমাকে জামাই পছন্দ করেছে, কিন্তু এ জামাই কিন্তু ঘর জামাই না, এ জামাই ঘর জামাই না, এ কিন্তু মহাজের জামাই। আমাকে একটু পরেই হিজরত করতে হবে, রাজি থাকলে আপনি হ্যাঁ বলেন, রাজি না থাকলে না বলতে পারেন। রাজা বলতেছে, ও ইব্রাহিম কি বলো তুমি, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে। আজকের 40 দিন এই পৃথিবীর জমিনের কত রাজা বাচ্চার ছেলেরা এসেছে, কাউকে পছন্দ করে নাই, আজকের আমার ছেলে বর পছন্দ করেছে। আমি বাচ্চার খুশির কোনো সীমা নাই, তুমি যেইভাবে বলবে সেইভাবে হবে। তখন ইব্রাহিম বললে, তাহলে এই মুহূর্তে আমাকে হিজরত করতে হবে। সারাকে নিয়ে উনি যখন হিজরত করল, ফিলিস্তিন এরিয়া ছাড়াইয়া তিনি যখন
মিশরের দ্বার প্রান্তে তিনি যখন প্রবেশ করল, ওই দেশের বাচ্চা ছিল তখন ফিরাউন। আসলে ফিরাউন হলো ওই দেশের বাচ্চার উপাধি, ওই দেশের বাচ্চার উপাধি। ওই দেশের যিনি সরকার হতো তার নাম হতো ফিরাউন। বন্ধুরা আমার, ওই ফিরাউন ছিল নারী লোভী, তিনি ছিল মদ্যপায়ী, তিনি ছিল একটা বাটপার টাইপের লোক। এখন ওই বাচ্চার তিনি অত্যন্ত নারী লোভী ছিল। বাচ্চা তার সৈন্যে যত পাহারাদার যারা ছিল, সীমান্তে যত পাহারাদার ও প্রহরী তার সৈন্য ছিল, বাচ্চা সকলকে মেসেজ দিয়েছিল, যদি এই সীমান্ত দিয়ে কোনো সুন্দরী রমণী যদি পার হয়, তাকে অবশ্যই ধরে আমি বাচ্চার খাস কামরায় নিয়ে আসবা। এই আলোচনাটি কিন্তু এটা কোরআনের ডাইরেক্ট তাফসিরের আলোচনা। ও বন্ধুরা আমার, এখন ইব্রাহিম নবী সারাকে নিয়ে যাচ্ছেন। সীমান্ত যখন আপনার পার হবে, ফিরাউনের লোকজনগুলি বলল, তোমার নাম কি? বলল ইব্রাহিম। বলে এইটাকে, এইটা আমার বোন। কিন্তু নিয়ে যাচ্ছে কাকে? স্ত্রীকে। জোরে বলেন। তার নিজের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু সারার এত রূপ সৌন্দর্য, তখন সৈন্যরা বলল, বাচ্চা এত সুন্দরী মহিলা আমরা আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি 1 ঘন্টা আপনাদেরকে আজকের কোরআনের তাফসীর শোনাতে চাই। এর পরবর্তী দিন ইব্রাহিম নবী সহ সারাকে যখন ধরে নিয়ে ফিরাউনের যখন শাহী মহলে নিয়ে যাওয়া হলো, ফিরাউন সারার চেহারা দেখে তিনি পাগল হয়ে গেল আর বলল, আমি আমার জীবনে কোনো দিন এত সুন্দরী মহিলা চোখে দেখি নাই। এত রূপ সৌন্দর্য তোমাকে দিয়েছে, এত রূপ সৌন্দর্যের অধিকারিণী মহিলা তোমাকে আমি ছাইড়া দেব না। অবশ্যই তোমাকে আমার খাস কামরায় থাকা লাগবে। আমি তোমার সঙ্গে ব্যভিচার করব, তোমার সঙ্গে তোমার চরিতার্থ করব, এরপরেই তুমি এইখান থেকে ছাড়া পাবা। বন্ধুরা আমার, রাজা মা সারাকে তখন শাহী মহলের ভিতরে আটকিয়ে রাখল। ইব্রাহিম নবীকে বাইরে যাওয়ার নির্দেশ দিল। সৈন্যদেরকে বলল, ইব্রাহিমকে একেবারে রাজ্যের সীমানার বাইরে তারে তোমরা রেখে আসো। রাজ্যের মধ্যে ইব্রাহিম থাকতে পারবে না। আমি সারাকে বড় পছন্দ করেছি, এত সৌন্দর্য এত চেহারা আমি জীবনে কোনো দিন আর আমি দেখি নাই। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন মা সারাকে অপরূপ রূপ দিয়েছিল। ও বন্ধুরা, এই মা সারার বংশের ভিতরে ইউসুফ নবীর মতো সৌন্দর্যপূর্ণ নবীরও জন্ম হয়েছিল। একটু কান লাগাবেন, আমি পর্যায়ক্রমে আলোচনায় আসবো ডাইরেক্ট কোরআন থেকে। বন্ধুরা, ইব্রাহিম নবী রাজ্যের বাইরে চলে গেল। মা সারাকে শাহী মহলে ফিরাউন আটকায় রাখলো। ইব্রাহিম নবী বড় চিন্তায় পড়ে গেল, রব আমার বিবি সারাকে এই যে নারী লোভে মদ্যপায়ী জালিম এই ফিরাউন, তিনি আমার সারার সঙ্গে কি আচরণ করবে জানি না। রব্বুল আলামিন তুমি আমার বিবিকে হেফাজত করো। আল্লাহ রব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলল, ইব্রাহিম ওই ফিরাউনের যখন রাজত্বের বাইরে দাঁড় করাই দিয়েছেন,
ইয়াসিরের বাইরে একটা আল্লাহ বলে ইব্রাহিম একটা পাথরের ওপরে তুমি দাঁড়াও। পাথরের ওপরে ইব্রাহিম দাঁড়ালো, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ইব্রাহিম পাথরের উপরে দাঁড়াও, তোমার চোখের থেকে আমি সব পর্দাগুলি সরাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম, ইব্রাহিমের চোখের থেকে আমি পর্দা সরাইয়া দিলাম। গোটা আকাশ আর জমিনের সমস্ত রাজত্ব আমি ইব্রাহিম নবীকে দেখাইতে লাগলাম। ইব্রাহিম নবী পাথরের ওপরে দাঁড়ায়া লৌহে মাহফুজ পর্যন্ত তিনি দেখতে পাইল। একেবারে জমিনের গভীরে কি হয় তাও দেখতে লাগলো। জমিনের এই পৃথিবীর পূর্ব সীমান্তে, পশ্চিম সীমান্তে, উত্তর সীমান্তে, দক্ষিণ সীমান্তে, গোটা পৃথিবীর জমিনে কোথায় কি ঘটতেছে আল্লাহর খলিল ইব্রাহিম পাথরের ওপরে দাঁড়ায় দেখতে লাগলো। এবং আল্লাহ দেখাইয়ে দিলেন, ইব্রাহিম মনের ভিতরে বড় শঙ্কা, তুমি এখন দেখো জালিম ফিরাউন সারার সঙ্গে কি ব্যবহার করতেছে। একেবারে ইব্রাহিম নবী পাথরের উপরে দাঁড়ায়া, রাজ্যের বাইরে দাঁড়ায়া সারার বর্তমান অবস্থা সব তিনি দেখতেছিল। এটা কেমন করে দেখতেছিল? কোরআনের গভীর তাফসীর, গবেষণালব্ধ তাফসীর আমি আপনাদেরকে আজকে শোনায়া যাই। কেমনে দেখতে পাইল? রাজ্য তো গভীর হয়ে গেছে, সব রেফারেন্স, অথেন্টিক্স রেফারেন্স দেওয়ার মতো হাতের সময় আমার নাই, কিন্তু বাস্তবে যুক্তি দিয়ে বুঝাইয়ে দেয়। আপনাদের ভিডিও মোবাইল আছে কিনা? এই ভিডিও মোবাইলে আপনারা এখান থেকে আমেরিকায় ফোন করবেন, ভিডিও মোবাইলে কল করবেন, আপনার ভাইকে আপনি দেখতে পাবেন কিনা? এখান থেকে আমেরিকা হাজার হাজার মাইল দূরের রাস্তা, কিন্তু আপনি ভিডিও কল করবেন 5 সেকেন্ডের ভিতরে, চোখের পলকের ভিতরে তার কাছে মেসেজ চলে যাবে, বাংলাদেশ থেকে আমার ভাই বা আমার আপনজন আমাকে ভিডিও কল দিয়েছে, রিসিভ করবেন 2 সেকেন্ডের মধ্যে বাংলার জমিনে দাঁড়ায়া আমেরিকা আপনার ভাইকে সরজমিনে স্বয়ং তাকে দেখবেন, চেহারা দেখবেন, প্র্যাকটিক্যালে দেখবেন, তার সঙ্গে কথাও বলবেন, কথাও শুনবেন এবং তার চেহারাও দেখবেন। মনে হবে যেন কাপসন্ডায় আমার ঘরের সামনে, বারান্দার সামনে দাঁড়ায়া তিনি কথা বলতেছে। এর মানুষের সামান্যের সামান্য জ্ঞান দিয়ে আল্লাহ এই ব্রেন তৈরি করেছেন। এই ব্রেন দিয়ে তৈরি করা এই মোবাইলে যদি আপনি, এই মোবাইলে গোটা পৃথিবী আপনি হাতের মুঠায় এনে আপনি যদি দেখতে পান, আমার আল্লাহ যে আল্লাহর কাছে জ্ঞানের ভান্ডার আছে, ওই আল্লাহ কি পারবে না? ওই আল্লাহর পক্ষে কি ওই দিন সম্ভব হয় নাই ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পাথরের ওপরে দাঁড় করায়া গোটা পৃথিবীর রাজত্ব ইব্রাহিম নবীকে দেখাইয়াছিল এইভাবে করে? কষ্ট হইতেছে? আলোচনা চলবে? আজকের ব্যতিক্রম একটা মাহফিল। মুরব্বীরা বলতেছে ঘাই দাও, আবারও তাই বলে, আমি বুঝে উঠতে পারছি না। আচ্ছা আমাকে একটু বলবেন ইমাম সাহেব এর কথার অর্থটা কি? ও এদিকের ভাষা এরকম, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চার রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই, ওরে শুনলি না তুই, ওরে দেখিলি না তুই, ওরে দেখলি না তুই, কইরা তাল
সেই মহাজন চার মশলা দিয়া যে করেছে তোর গঠন। কষ্ট হয়, চলবে কত সময়? আধা ঘন্টা। মাথা খারাপ নাকি সারা রাত এখানে ওয়াজ চালাবেন? আমি নেমে যাবো এক্ষুনি, আপনারা সারা রাত এখানে বসে থাকেন, কাজ নাই। এখান থেকে আমার যেতে হবে কালকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে ৭৫-৮০ কিলোমিটার দূরে মাহফিল। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম ইব্রাহিম নবী রাজত্বের বাইরে দাঁড়ায় একটা ছোট্ট পাথরের উপরে আল্লাহ দাঁড় করাইয়ে দিয়ে বলল, ইব্রাহিম তুমি কি দেখতে পাও? ইব্রাহিম নবী বলল, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাথরের উপরে দাঁড়ায় আমি দেখতে পাইতেছি, লৌহে মাহফুজ পর্যন্ত আল্লাহ আমি দেখতে পাইতেছি। ইব্রাহিম নবী দেখতে পাইল ওই পশ্চিম সীমান্তের দিকে একটা যুবক আর একটা যুবতী তারা জিনায় লিপ্ত হয়েছে। তখন এটা দেখে তখন ইব্রাহিম নবী বলল, আল্লাহ এদেরকে তুমি আল্লাহ এই পাপাচার যুবক আর যুবতীকে আল্লাহ তুমি পাথরে পরিণত করে দাও। সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল। আল্লাহ বলল, ইব্রাহিম তুমি যদি এইভাবে করে বদদুয়া দিতে থাকো তাহলে আমার বান্দারা সব ধ্বংস হয়ে যাবে। আমি তোমাকে বদদুয়া দেওয়ার জন্য এটা আমি করি নাই, তোমার চোখের পর্দা সরাই দিয়েছি। সারার বর্তমান অবস্থা দেখে তুমি যেন বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হইতে পারো, সারার উপরে তোমার যেন কোনো কনফিউজ না থাকে, সন্দেহ প্রবণ কোনো টেন্ডেন্সি মানসিকতা না থাকে। এই জন্য আমি আল্লাহ সারার প্রতি মুহূর্তের অবস্থা তোমাকে আমি নিজের চোখে দেখাইয়া দিলাম। ও বন্ধুরা আমার, কিন্তু সারাকে যখন রাজা যখন তাকে ধরতে গেল চরিতার্থ করার জন্য, সারা বলল, এ জালিম তুমি আল্লাহরে ভয় করো। কিন্তু যখন তিনি সারাকে ধরতে গেল, বাপ ওই জালিম ফিরাউনের হাত আর পা বাস হয়ে গেল। বন্ধুরা আমার, তখন বলল, সারা তুমি আমারে মাফ করে দাও, ভুল করেছি, তোমারে ছাইড়া দেব। সারা বলল, আল্লাহ তুমি তুমি মাফ করে দাও। যখন ভালো হয়ে গেল, দ্বিতীয়বার আবার যখন সারার দিকে তিনি হাত বাড়াইল, সারা তখন আবার বদদুয়া দিল, তার হাত পা অবশ হয়ে গেল। এইভাবে তিনবার যখন সারা, বন্ধুরা আমার, তিনবার সারার প্রতি যখন অসদাচরণ করতে লাগলো, তিনবার যখন বদদুয়া দিল, বাচ্চা তখন হাত আর পা অবশ হয়ে গেল। তখন বাচ্চা বলল, সারা এই অবস্থায় বদদুয়া দিয়ে তুমি যদি চলে যাও আমি মরে যাব, ধ্বংস হয়ে যাব। আমি কথা দিলাম আর আমি এই অপরাধমূলক কাজ আর করব না, ব্যবহার করব না। সারা তখন দোয়া করে দিল, সে পূর্বের মতো ভালো হয়ে গেল। বাদশা বললাম, আমি আর তোমার সামনে বিয়াদবি করব না। আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো ব্যক্তি না, ইব্রাহিমও সাধারণ কোনো মানুষ না। আমি বুঝতে পেরেছি এটা আল্লাহ প্রদত্ত একটা কারবার চলতেছে। এইখানে আমি আর এখানে হাত দিব না। তবে সারা চলে তো যাইতেছ, আমার একটা মেয়ে আছে, কোনো বন্ধনায় দাসী আছে হাজেরা নামের। এই হাজেরা নামের আমার একজন তোমার সঙ্গী, আমার একজন মেয়ে আছে অথবা দাসী আমি দিব। এটা তুমি নিয়ে যাও, তোমার সংসারে কাজে লাগবে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে ইব্রাহিম নবী হাজেরাকেও বিয়ে করলেন। কিন্তু এখানে একটা মজার খবর আছে, বলবো নাকি? বন্ধুরা আমার, প্রথমে যখন হাজেরাকে বিয়ে করলো, কিন্তু মা সারা 90 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান হয় না। ইব্রাহিম নবীর বয়স তখন 100 বছর। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন আমার সঙ্গে, ফাবাশশারনাহা বিইসহাক
ومن ورائه إسحاق আল্লাহর কোরআন খুলে আমি কোরআনের আয়াতের উপরে আঙ্গুল দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালে তাফসিরটা বুঝিয়ে তাফসির করতে চাই, যাতে করে আপনাদেরকে ভালো লাগবে, বরকত হবে। বন্ধুরা আমার, এই আয়াত কেন নাজিল হলো? একদিন ইব্রাহিম নবী তিনি খানা খাবেন, অপেক্ষা করতেছেন, কোনো মেহমান পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করলো 10 থেকে 12 জনের একটা টিম, সাধারণ মানুষের মতো তারা। ইব্রাহিম নবী বলল, ও মেহমানরা আসো, আমি খানা খাবো, কিন্তু আমার অভ্যাস, আমি মেহমান ছাড়া খানা খাইতে পারি না। কিন্তু আজকের জামানায় কোনো মেহমানদারি নয়, আজকের মেহমানদারি নাই, এই জন্য পরিবারে বরকত নাই, খাবারেও আজকের বরকত নাই, শান্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা হাদিস আপনারা শুনে যান, মেহমানদারিতে কত বরকত। নবীজি বলেছেন, যখন কোনো বাড়িতে মেহমান যায়, ওই বাড়ির পরিবারের যত লোক আছে, সমস্ত পরিবারের লোকদের কৃত অপরাধ গুনাহ সগীরা মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। মেহমান যখন কারোর বাড়ি যায়, তখন বাড়ির পরিবারের যত লোক আছে প্রত্যেকের খাবারের বরকত নিয়ে আল্লাহর পক্ষ থেকে মেহমান আপনার বাড়িতে প্রবেশ করে। কিন্তু অনেকে দেখবেন যে গোস্ত দিয়ে কেবল ভাত নিয়ে বইছে, গরুর গোস্ত ভুনা করে। মেহমান যে সালাম দেয়, রাগে জবাবও দেয় না। টাটকা গরুর গোস্ত নিয়ে ভুনা করে কেবল খাইতে বইছি, মেহমানের আসার টাইম পাইল, মেজাজটা খারাপ হয়ে যায়, আসে না এরকম? কিন্তু কাপসন্ডা এলাকার লোকরা ব্যতিক্রম। আপনারা তো রাস্তাঘাট থেকে মেহমান অপেক্ষা করেন, ধরে নিয়ে বাড়িতে নিয়ে যান, আইসো আমাদের সঙ্গে ভাত খাইতে হবে। সত্য কথা বলার জন্যই ধন্যবাদ, শুকরিয়া। বলতেছি এ কাজ নাকি কেউ করে না এলাকায়, কষ্ট হচ্ছে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী তিনি এই 10 থেকে 12 জনের মেহমানদের টিম নিয়ে বাড়িতে গেল। যে তিনি বলল, বিবি, ও বিবি সারা, দামি মেহমান পেয়েছি, তুমি খানার ব্যবস্থা করো। বিবি সারা তিনি মা সারা কি করলো, তিনি ভুনা গোস্তর ব্যবস্থা করল এবং গোস্ত রান্না করে ইব্রাহিম নবী তখন মেহমানদের দিল। সমস্ত মেহমান খাবারের প্লেট নিয়ে হাত নাড়াচাড়া করে, কিন্তু কেউ খায় না। ডাইরেক্ট কোরআনের আলোচনা। মেহমানরা হাত নাড়াচাড়া করতেছে কিন্তু খাইতেছে না। ইব্রাহিম নবী কিছু ওই মুহূর্তে বুঝতে পারেন নাই, মা সারা খুব চালাক ছিল, নবীর স্ত্রী। একই জানাতন লোক নবীর স্ত্রী হইতে পারে বাপ? কথা বলেন। এখন মা সারা ঘর থেকে বলতেছে, ও ইব্রাহিম, প্রাণের স্বামী, আপনি কি দেখেন নাই কিছু? কয় কি দেখব? কয় মেহমানরা তো কেউ খায় না, শুধু লাড়াচাড়া করতেছে প্লেটে এরকম করে করে, খাই না কেন? ইব্রাহিম নবী তাকায় দেখে তাই। ইব্রাহিম নবী বলছে, ও মেহমানেরা, আপনারা তো দামি মেহমান, আপনাদের পেয়ে তো আমি খুশি হয়েছি, খানাও দিয়েছি, আমার বিবি খানা পাকাইছে কষ্ট করে, আপনারা খান, আমরা খুশি হব, ধন্য হব। লাড়াচাড়া করতেছেন কেন? বন্ধুরা আমার, এবার ওই যে 12 জনের ভিতরে ছিল জিব্রাইল। কে ছিল? মানুষের রূপ ধারণ করেছে, কিন্তু এরা কেউ মানুষ না, মানুষ সুবিরা ফেরেশতা। জিব্রাইল ডাক দিয়ে বলল, ইব্রাহিম, ভয় পাওয়ার কারণ নাই, আমরা দেখতে মানুষ হইলেও আমরা মানুষ না, আমরা দুনিয়ার সাধারণ মানুষ না, আমরা আল্লাহর রহমের ফেরেশতা। এদের মধ্যে জিব্রাইল ছিল। জিব্রাইল বলল, ও ইব্রাহিম, আমরা 2টা কারণে আজকের এই জনপদে এসেছি। কয়টা কারণ? একটা হলো লূত আলাইহিস সালাম তার কওমকে ধ্বংস করার জন্য, কারণ হলো তার কওম সমকামিতায় তারা লিপ্ত, পুরুষে পুরুষে ব্যভিচারী করে, সমকামিতায় তারা লিপ্ত।
এই জন্য লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আমি জিবরাইল ফেরেশতার টিম নিয়ে এসেছি। জমিন উল্টায়া চাপা দিয়ে সব শেষ করে দেওয়া হবে, এটা আল্লাহর অর্ডার। বন্ধুরা আমার, কিছুদিন আগে দেখবেন আমাদের দেশেও আপনার এই সমকামিতার পাঠ্যপুস্তকে সমকামিতার উপরে একটা অধ্যায় রচনা করা হয়েছিল, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছিল জেন্ডার। আপনারা কি ভুলে গেলেন নাকি? এই যে জেন্ডারের যে অধ্যায়টা বইতে ছাপানো হবে, অর্থাৎ পুরুষের সমকামিতা প্রমোট করা হবে, এইটা হলো ও ইন্ডিয়ার ভারতের তাদের প্রচারণা, এটা ছিল ইন্ডিয়ার পরামর্শ বাংলাদেশের মধ্যে। বন্ধুরা আমার, যাতে করে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়, আমার যুবতী বোনগুলি আমাদের মেয়েগুলি ধ্বংস হয়ে যায়, এই জন্য আমাদের প্রজন্ম ধ্বংস করার জন্য বন্ধুরা এই ডেঞ্জার এই পাঠ্যপুস্তকে তালিকাভুক্ত করার জন্য তারা করেছিল। কিন্তু বাংলার জমিনের ধর্মপ্রাণ মুসলমান তার জোরালো প্রতিবাদ করে এটা বন্ধ করে দিয়েছিল। এই জন্য প্রমাণিত বাংলার জমিনে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ বাতিলেরা, এ জালিমেরা, তোমরা জেনে রাখো, এই বাংলার জমিনের 90 জন মুসলমানের দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। বাংলার জমিনে কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো এজেন্ডা বাংলার জমিনে তোমরা বাস্তবায়ন করতে পারবা না। বন্ধুরা আমার, জিবরাইল বলতেছে, ইব্রাহিম 2টা কারণে এসেছি। কয়টা কারণ? লূত আলাইহিস সালামের কওমকে মাটি চাপা দিয়া, জমিন উল্টায়া দিয়ে, চাপা দিয়ে সব মেরে শেষ করে দেব, কারণ তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন করেছে। 2 নম্বর কি কারণ? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন, ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। বন্ধুরা আমার, এই আয়াতের অর্থ হল, আমি ইব্রাহিম তোমাকে আল্লাহর পক্ষ থেকে ফাবাশশারনাহা খুশির খবর নিয়ে এসেছি, বিইসহাক, ইসহাক নামের তোমার একজন আল্লাহ পুত্র সন্তান দান করবে। এরপরে আসবে ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এরপরে তোমার বংশে ইসহাক আসবে, ইসহাকের বংশের মধ্যে আল্লাহ ইয়াকুবকে দান করবে। এই আয়াতের অর্থ সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কলিজা ধন্য হয়ে যাবে। আজকের ডাইরেক্ট কোরআনের আলোচনা আমি ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা এবারাত আমি ভেঙ্গে আপনাদেরকে তাফসীর করে বুঝাই দিচ্ছি। বন্ধুরা কান লাগাবেন, গভীর মনোযোগ। কোরআনের ভিতরে কি মজা আছে, আজকে একটু নিয়ে যান না বাপ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন এখানে। জিবরাইল বলতেছে, ইব্রাহিম টেনশন নিয়েন না, আমি এসেছি 2টা কারণ। একটা তো বললাম, আর একটা হলো ফাবাশশারনা, তোমাকে খুশির খবর দেওয়ার জন্য। কি? বিইসহাক, ইসহাক নামে তোমার আল্লাহ পাক একটা সন্তান দান করবে, ওই সন্তান আবার নবীও হবে। আশা করা যায় ইব্রাহিম নবীর বয়স তখন 100 বছর। কত বছর বাপ? মা সারার বয়স তখন 90 বছর। কত বছর? আচ্ছা 90 বছর। মা সারা এই কথা শুনে গালে থাবড়াইতেছে এরকম করে, এটাও কোরআনের কথা। মা সারা বলতেছে, ও ইব্রাহিম, এরা বলে এটা কি? আমার বয়স 90 বছর, আমি তো বন্দা, তুমি 100 বছর, তুমি তো 100 বছরের পৌরা বৃদ্ধ, এখন আমাদের সন্তান হবে বললেই হলো। জিবরাইল বলল, ইব্রাহিম, আমার আল্লাহ যদি তিনি চান তাহলে কোনো কিছু অসম্ভব বলে কোনো শব্দ নাই। তিনি কুন বললে ফায়াকুন বলা লাগে না, কুন বললেই সব কিছু
এই পৃথিবীর জমিনে সংগঠিত হয়ে যায়। যেহেতু আল্লাহ তিনি যদি চান অর্ডার করেন, বয়স তোমার 100 বছরও হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, সন্তান তোমারও হবে। এরপরে মা সারার গর্ভে সন্তান গেল, ইসাক আসলো দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। ইসাক নবী যখন দুনিয়াতে এলো, বয়স 40, বিয়ে করলো, 20 বছর বিয়ের বয়স হয়ে গেল। এইবার ইসাক আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলল, রব্বে কারীম, তুমি আমাকে একটা সন্তান দাও। 20 বছর বিবাহ হয়ে গেল, এই বৈবাহিক এই জীবন 20 বছর হয়ে গেল, আল্লাহ একটা সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেইভাবে দোয়া করেছিলেন, সেখানেও ওইভাবে ইসাক আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো। 20 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসাক আলাইহিস সালামকে 2টা সন্তান দান করলো, যমজ সন্তান। আল্লাহর কোরআন কি বলে দেখেন, এদিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলতেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এরপরে ইসহাকের বংশের থেকে আমি ইয়াকুব আলাইহিস সালামকে দান করলাম। আর ইয়াকুব আর ইস, এই 2টা যমজ সন্তান একসঙ্গে আল্লাহ দান করলো। কয়টা বাজান? কোরআনের ডাইরেক্ট কোরআন ভেঙ্গে ভেঙ্গে বুঝাচ্ছি, তাফসীর করতে। দেখেন না কোরআনের আলোচনাটার কি মজা। জীবনে তো ওয়াজ বহুত শুনছেন, একটু কান লাগাবেন। এখানে উলামা হযরত বসে আছেন, বিজ্ঞ আলেম আমার 2 পাশে। ও বন্ধুরা, দিনী ভাইরা, ওয়াজ তো জমানো আছে, শুধু মন চাইতেছে যে ওয়াজ করি। এরপরে ওমরের একটা ঘটনা আমার কাছে অনেকে দাবি করেছেন, আমি আলোচনা করব। অত্যন্ত ট্র্যাজেডি একটা আলোচনা ওমরের জীবনী থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ বলি। তবে এই রজব মাসে এই আলোচনাটার যুক্তিযুক্ত আছে, এই জন্য আমি আলোচনাটা বেছে নিয়েছি। পরে আপনারা সেই আনসার পেয়ে যাবেন। এরপরে ইসাক আলাইহিস সালামের 2টা সন্তান হলো। কয়টা? একটু কথা বলা লাগবে। কয়টা? একটা হলো ইয়াকুব, আর একজন হলো ইস। ইস বড়, ইয়াকুব ছোট, যমজ সন্তান একই সঙ্গে। তবে প্রথমে আইছে ইস, তারপরে আইছে ইয়াকুব। তাহলে বড়কে ওয়াজ আপনাদের বুঝাইয়ে দেবো, মনে করেন এটা একটা কোরআনের ক্লাস। প্রথমে আসছে কে? ইস, তারপরে কে? তাহলে বড়কে ইস, ছোটকে ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইছিলেন। 2 ভাই একসাথে আইছেন, কিন্তু এখানে একটা মজার ঘটনা আছে বন্ধুরা আমার। এই ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পয়গম্বর পাঠিয়েছিল। মা হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিল, নাম তার ইসমাইল। ইসমাইলের বংশ থেকে একজন নবী দুনিয়াতে এসেছিল। এই নবী আপনার নবী, আমার নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইসমাইলের বংশ থেকে একজন নবী এসেছিল, আমাদের আখিরি জামানার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমের নবী, মায়ার নবী। আর ইসহাক পয়গম্বরের বংশ থেকে 70,000 নবী পৃথিবীতে এসেছিলেন। কিন্তু 70,000 নবীর নবী, নবীদের ইমাম, নবীদের ইমাম হলো আমাদের নবী ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার আসে না আসল ঘটনায়। 2টা সন্তান আল্লাহ দিল। চাইলো কয়টা? একটা আল্লাহর কাছে চাইছে ইসহাক আলাইহিস সালাম একটা সন্তান দাও। আল্লাহ 2টা কেন দিল এটা কি আপনারা জানেন? এইবার আলোচনায় আসেন, কোরআন কি বলতেছে। 2টা সন্তান যখন যৌবনে পদার্পণ করেছে, এমন সময় আল্লাহ নবী ইসহাক আলাইহিস সালাম তিনি তো নবী, তখন তিনি অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পায় না, বয়োবৃদ্ধ বারান্দায় শুয়ে আছে। ইসহাক নবী বলল, এ আমার ছেলেরা,
এ আমার সন্তান, আমি চোখে দেখতে পাই না, আল্লাহ আমার চোখ নিয়ে নিয়েছে, আমি অন্ধ হয়ে গেছি। ও সন্তানেরা, তোমরা কি পারবা আমার একটা আবদার পুরা করতে? কিন্তু ঈস ছিল বড়, ঈসা আলাইহিস সালাম বড় ছেলে ঈসকে একটু ভালোবাসতো বেশি, আর ছোট ছেলে ইয়াকুবকে তেমন ভালোবাসতো না, ইয়াকুবকে বেশি ভালোবাসতো তার মা। আজও আমাদের পরিবারে দেখবেন বড় ছেলেকে বাপ বেশি ভালোবাসেন, একটু হাঁকে ডাকে বাজারে ঘাটে মাঠে বড় ছেলেই বেশি থাকে বাপের পাশে, এই জন্য বড় ছেলে আর বাপের সঙ্গে একটু সম্পর্কটা বেশি হয়। আর ছোট ছেলে এত বদমাইশ, এত বদের বদ, এরপরেও দেখবেন মা বলবে খবরদার আমার ছেলের নামে কিচ্ছু বলতে পারবা না, বলে ও ছোট মানুষ কিচ্ছু বোঝে না, বিয়ে দিলে 3টে ছেলে ফেলি হয়ে যেত, নাকি এখনো ছোট। কথা বলেন ও বন্ধুরা আমার, এখন মা ছোট ছেলেকে একটু বেশি ভালোবাসে। তো ইয়াকুব আলাইহিস সালামকে তার মা ভালোবাসতো, বাবা ইসাক নবী অতটা ভালোবাসতো না ইয়াকুবকে। ইয়াকুবকে ভালোবাসতো কে? মা, মানে ইসাক নবীর স্ত্রী। আর বড় ছেলে ঈসকে ভালোবাসতো ইসাক নবী একটু বেশি, মা তেমন ভালোবাসতো না। মা ভালোবাসতো ছোট ছেলে ইয়াকুবকে। এইবার দেখেন মজার ঘটনা, কোরআনে কি বলছে। ইসাক আলাইহিস সালাম বলতেছে, আমি তো অন্ধ হয়ে গেছি, আমার একটু ভুনা গোস্ত খেতে মন চাইছে, আমার 2টা ছেলে তোমরা, কিন্তু বড় ছেলেকে ভালোবাসে। এখন ইসাক নবী বলতেছে, বাজান আমার একটু গোস্ত খাওয়াও। আজকের আমার কাছে একটা জমানো দোয়া আছে, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ারফুল একটা দোয়া দিয়েছেন। সব নবীরা দোয়া খরচ করেছেন দুনিয়াতে, আমাদের নবী দোয়াটা জমা রেখেছেন, কিয়ামতের দিন খরচ করবে। উম্মত যখন জাহান্নামী হবে আল্লাহর কাছে তখন বলবে, আল্লাহ সব নবীর দোয়া দুনিয়ার থেকে খরচ করেছে, আমি নবী দোয়াটা আমি জমা করে রেখেছিলাম, আজকের এইটা পেশ করলাম, আমার এই দোয়াটা দিয়ে আল্লাহ আমার জাহান্নামী উম্মতকে আল্লাহ তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। বন্ধুরা আমার, এরপরে ঈসা আলাইহিস সালাম বলল, বাজান আমার একটু ভনা গোস্ত এনে খাওয়া, আমি তোর বাবা বলতেছি, আমার কাছে একটা জমানো দোয়া আছে, অর্থাৎ আমি যার জন্য দোয়া করে দেবো সে পৃথিবীতে নবী হয়ে যাবে। নবী হওয়ার মতো একটা জমানো দোয়া, স্পেশাল দোয়া আল্লাহ আমার ভিতরে দিয়েছে। আমি এই পৃথিবীর জমিনে যার জন্য দোয়া করব, নাম ধরে দোয়া করব, মুহূর্তের মধ্যে সে নবী হয়ে যাবে, এ ক্ষমতা আল্লাহ আমার দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? কোরআনের আলোচনা। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদা ফোন দেশে যায়, দয়াল রে একে আমার ভাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, চলকে ওঠে পানি রে, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কয় মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, লওয়া দরিয়ার মাঝি রে, আমার মন মজায়া রে, দিল মজায়া মুর্শিদা ফোন দেশে যায়। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম গভীর মনোযোগ। ইসহাক নবী বলল, বাজান আমার একটু ভনগুস্তা খাওয়া, আমার কাছে আল্লাহ একটা পাওয়ারফুল একটা দোয়া জমা করে দিয়েছে,
আমি যার জন্য দোয়া করব সে পৃথিবীতে দামি নবী হয়ে যাবে। ইস বলতেছে বাবা আমি কিন্তু তোমারে খুব ভালোবাসি। বাবাও বলতেছে ইসাক নবী বলল বাজান আমিও তোরে ভালোবাসি, আজকে তোর জন্য দোয়াটা আমি দিতে চাই, তুই একটু ভুনাগোস্ত আমারে তৈরি করে খাওয়াইয়া দে। তাফসিরের ভিতরে এসেছে ইস বড় শিকারী ছিল, তিনি পশু শিকারী করতে পারতেন ভালো। ইস বলল বাবা আমি জঙ্গল থেকে পশু শিকার করে এনে আমি ভুনা গোস্ত নিজের হাতে করে তৈরি করে আমি তোমারে খাওয়াবো। ইসাক বলল বাবা দেরি করিস না, তুই যত দ্রুত গোস্ত এনে আমারে খাওয়াবি আমি তোকে নবী হওয়ার দোয়াটা করে দিতে পারবো। এই কথা শুনেছে বন্ধুরা আমার ইয়াকুব আলাইহিস সালামের মা, তিনি এই কথা যখন শুনেছে, শোনার পরে ইয়াকুব আলাইহিস সালামের মা বলল বাবা ইয়াকুব তোর বাবার কাছে জমানো একটা দোয়া আছে নবী হওয়ার দোয়া, তোর বাবা যার জন্য দোয়া করবে সেই পৃথিবীতে নবী হয়ে যাবে। আমি তোর মা, ওরে ইয়াকুব আমি তোরে বড় ভালোবাসি, আমি মা চাই তুই পৃথিবীতে নবী হয়ে যা। ইয়াকুব আলাইহিস সালাম বলল ও মা আমি কেমনে নবী হব? বলে তোর বড় ভাই পশু শিকার করতে গেছে জঙ্গলে, তোর বড় ভাই পশু শিকার করে বাড়িতে আসার আগে তুই নিজেই গোস্ত, তুই বাবারে গোস্ত খাওয়াইয়া তুই নবী হওয়ার দোয়াটা নিয়ে নিবি। ইয়াকুব আলাইহিস সালাম বলল মা এটা কেমনে সম্ভব? মা বলল দুইটা বকরি জবাও করে আন, আমি সব ব্যবস্থা করে দিতেছি। বকরি জবাও করাও হলো, কিন্তু ইয়াকুব বলল মা বাবাকে গোস্ত খাওয়ানোর পরে যখন দোয়া করবে বাবা যদি আমাকে কাছে ডেকে বলে বাজান এদিকে আয়, বাবা যদি মাথায় হাত বোলায় গায়ে হাত বোলায় আমি তো ধরা পড়ে যাব, কারণ আমার বড় ভাইয়ের হাতে লম্বা লম্বা পশম, আমার হাতে তো কোনো পশম নেই, আমি তো এই জায়গায় ধরা পড়ে যাব। বাবা তো একজন নবী পয়গম্বর, বাবার সঙ্গে চালাকি করলে বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ও বন্ধুরা আমার কোরআনের আলোচনা দেখেন কত মজা। এর পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের মা, তিনি ইয়াকুব আলাইহিস সালাম পরামর্শ অনুযায়ী দুইটা বকরি জবাও করে তখন গোস্ত এনে দিল, ভুনা করলো। ভুনা করার পরে ইয়াকুব আলাইহিস সালামের মা বলল বাজান তুই চিন্তা করিস না, তোর বড় ভাইয়ের হাতে লম্বা লম্বা পশম, এটার ব্যবস্থা আমি করব। কিভাবে করবা? বলল বকরি জবাও করার পরে বকরির যে লোমার পশমগুলি আছে চামড়া আমার কাছে আনবি, আমি তোর হাতে বকরির পশম সেটিং করে দেব। তোর বাবা অন্ধ, তিনি তো চোখে দেখতে পায় না, তোর বাবা যখন হাত বুলাবে তখন দেখবে যে হাতে লম্বা লম্বা পশম। একবার নবী হওয়ার দোয়াটা যদি তুই নিতে পারিস তারপরে আর এ জীবনে কোনোদিন ওই দোয়া তোর বাবা ফেরত নিতে পারবে না। কষ্ট হচ্ছে? চলবে আর কয় মিনিট? আধা ঘন্টা। 12টা বাজলে বলবেন বাজান, 12টা বাজলে বলবেন, শেষ করে দেব। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মন মাঝি খবরদার, আমার তরি যেন বেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম
ইসহাক নবীর বড় ছেলে তিনি বাবাকে বলল, বাবা তুমি অপেক্ষা করো, আমি জঙ্গলে যেয়ে আমি দ্রুত গোস্ত আনবো, ভুনা করে তোমারে খাওয়াবো, তুমি আমারে নবী হওয়ার দোয়াটা দিবা, আমি পৃথিবীর জমিনে একজন দামি পয়গম্বর হয়ে যাব। ইসহাক নবী বলল, বাজান দেরি করিস না, জলদি করে চলে যা। এদিকে ইয়াকুব আলাইহিস সালামের মা 2টা বকরির গোস্ত ভুনা করে রান্না করে ইয়াকুব আলাইহিস সালামের হাতে ওই বকরির পশম, লম্বা লম্বা পশম গুলি সেটিং করে দিয়েছে। এই ইয়াকুব, এই গোস্তগুলি নিয়ে তোর বাবারে খাওয়াবি, বেশি একটা কথা বলবি না, কথা বললে বুঝতে পারবে তোর বাবা। চুপে চুপে যে বাবারে গোস্ত খাওয়াবি, তোর বাবা দোয়া করার সময় যদিও হাতে হাত দেয়, মাথায় হাত বোলাবে, হাতে হাত দিবে, কিন্তু তোর বাবা বুঝতে পারবে না তোর হাতে আমি যে বকরির লম্বা লম্বা পশম সেটিং করে দিয়েছি, তোর বাবা বুঝতে পারবে না। বড় ছেলে মনে করে তোরে দোয়া করে দেবে, তুই পৃথিবীর জমিনে দামি পয়গম্বর হয়ে যাবি। বন্ধুরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম এবার তিনি গোস্ত নিয়ে তিনি তার বাবাকে তিনি গোস্ত খাওয়াই। তিনি তার বাবাকে যখন গোস্ত খাওয়াইতেছে, বাবা বলল, বাজান খুব ভালো ভুনা গোস্ত তুই আমারে খাওয়াইলি, আমি বড় খুশি হয়ে গেলাম, সুতরাং কোনো টেনশন নেই, নবী হওয়ার দোয়াটা তুই পায়া যাবি রে বাপ। খাওয়াটা শেষ করে নেই, কিন্তু খাওয়া শেষ করার পরে যখন ফাইনালি দোয়া করবে তখন বলল, বাজান এদিকে আয়, আগায় আয়, হাতটা একটু লম্বা করে দেন, আমি একটু দেখব। হাত যখন লম্বা করেছে ইয়াকুব আলাইহিস সালাম, হাত লম্বা করে দিয়েছে। ইসহাক নবী তিনি যখন হাতে এইভাবে করে হাত দেয়, হাত বোলাইতেছে, তিনি পরীক্ষা করতেছে যে আমার বড় ছেলে কিনা, তার হাতে লম্বা লম্বা পশম, আমার বড় ছেলে ঠিক আছে কিনা। কিন্তু দোয়া যদি বদদোয়া মাইরা দেয় তাহলে তো জীবন শেষ। 12টা বেজে গেছে না? আলহামদুলিল্লাহ 12টা বেজে গেছে, তাহলে আজকের আর হবে না। বন্ধুরা আমার, আগামীতে আমার কথা হবে, আবার দেখা হবে। জি এটা শেষ নয় কেন? আপনারাই তো বললেন 12টা। শেষ নয়। রাখো রাখো। আচ্ছা, আবার ঘাই দেবে? ঘাই আর দেবে না? ঘাই অনেক দিয়েছে, আজীব লোক। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আপনাদের উপরে। আপনারা খুশি তো? কি বয়ান কেমন হচ্ছে আপনাদের বলুন তো? ব্যতিক্রম ধর্মী একটা বয়ান। কারণ ও বাজান, কেনই বয়ান করলাম, কেন এই বয়ান করলাম, এরপরে ওমরের একটা ঘটনা আমি আপনাদের সামনে এখন বয়ান করব। আসতেছি বন্ধুরা আমার, আসতেছি। এরপরে দেখেন, যখন ইয়াকুব আলাইহিস সালামের হাতে হাত দিয়েছে বাবা ইসহাক আলাইহিস সালাম, আসলে আপনারা কি মনে করেন পয়গম্বরদের বাহ্যিক চোখ অন্ধ হইলেও অন্তর চক্ষু কি আল্লাহ অন্ধ করে দিয়েছে? এখানেই তো কথা। এরপরে দেখেন না ঘটনা কি হলো। আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাইছিলাম হযরত ওমরের একটা ছোট্ট ঘটনা বলে, এরপরে আলোচনার দিকে আসতেছি। ততক্ষণ আপনাদেরকে একটু অপেক্ষা। বন্ধুরা আমার, বেশিক্ষণ না, এইবার আপনাদেরকে আমি আধা ঘন্টা ওয়াজ শোনাবো। আধা ঘন্টা করার পরে যদি আবার বলেন ঘাই দেন, তাহলে কিন্তু আজকের কিন্তু আমি ঘাই দিয়ে দেব। ঘাই কিন্তু উল্টা হবে এইবার। বন্ধুরা আমার, হযরতে ওমর, সেই ওমর যেই ওমর বিশ্বনবীর তিনি কল্লা কাটতে গিয়েছিল, কিন্তু আহারে নবীর আদর্শ চরিত্র দেখে ওমর পাগল হয়ে গেল। ওমর নিজেই ৪৫ জন লোকের ছোট্ট কাফেলা নিয়া তিনি বললেন, নবী গো, এতদিন তো আপনি মক্কার জমিনে প্রকাশ্য নামাজ পড়তে পারেন না, কোরআনের দাওয়াত দিতে পারেন না, কালেমার দাওয়াত দিতে পারেন না, নিজে প্রকাশ্য চলতেও পারেন না। আজকের আমি ওমর ঘোষণা দিতেছি, নবী আর কোনোদিন লুকায়া লুকায়া নামাজ হবে না, তেলাওয়াত হবে না, লুকায়া লুকায়া ইসলামের দাওয়াত আর হবে না। ও নবী, আমি ওমর বলতেছি, আজকের দিকে আপনি প্রকাশ্য ইসলামের দাওয়াত দিবেন, প্রকাশ্য কোরআনের দাওয়াত দিবেন। এই মক্কার জমিনে এমন কোন কাফিরের বাচ্চা নেই যে আপনার দাওয়াতে এসে
বাধা দিতে পারে। আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছি। ৪৫ জনের ছোট্ট কাফেলা নিয়ে ওমর তিনি ইসলামের ঝান্ডা নিয়ে তিনি তাকবীরের ধ্বনি দিলেন, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, গোটা মক্কার জমিন প্রকম্পিত হয়ে গেল। ওই দিনে এমন কোনো কাফিরের বাচ্চা ছিল না যে কাফের এসে ওমরের সামনে এসে ইসলামের দাওয়াতের বাধা দেয়। আজকের তো ৪৫ জন নয়, আজকের বাংলাদেশের কয়েক কোটি জনগণ অন্তত ইসলামের পক্ষে আছে, কিন্তু আমাদের ওমরের মতো একজন বড় নেতা, একজন শাসক আমাদের প্রয়োজন। এই জন্য আমি মাঝে মধ্যে যুক্তি দেই, যাত্রী রেডি, গাড়িও রেডি, স্টারিং এ বসে গেছে, কিন্তু এখন শুধু গাড়িটা স্টারিং ধরে ড্রাইভার তার গন্তব্যে নিয়ে গেলেই কিন্তু আপনারা যাত্রীদের একটা সফল জিন্দেগি হবে, মঞ্জিলে পৌঁছায় যাবে। তার মানে বাংলার জমিনের সব এই যে জনগণ যাত্রী তারা অপেক্ষা করতেছে। বন্ধুরা আমার, আমাদেরকে এখন ওই পার্লামেন্ট নামক আমাদেরকে গাড়িতে আমরা সবাই উঠে বসে আছি। এখন আমাদের স্টিয়ারিং ধরিয়া আমাদেরকে গন্তব্যে নিয়ে যাবে। তার মানে আমরা যদি সঠিক জায়গায় গাড়িতে চড়া আমরা যদি একটা করে আমরা সাপোর্ট দিতে পারি, অর্থাৎ ভোট দিতে পারি, তাহলে বন্ধুরা গাড়ি সফল জায়গায় সফলতায় পৌঁছে যাবে যাত্রীদের নিয়ে। অর্থাৎ আমাদের সফল জিন্দেগি, আমাদের মানজিলে মাকসুদ হলো বাংলার পার্লামেন্টে কোরআন কায়েম হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে বলেন আমিন। এই জন্য কারা কারা চান আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট? কারা কারা চাও মুসলমান দুহাত তুলে আল্লাহরে দেখায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। ও রব, জীবনে একটা বার চোখে দেখা তৌফিক দাও, বাংলার পার্লামেন্টে কোরআন কায়েম হয়েছে, সংবিধানে কোরআন প্রতিষ্ঠা হয়েছে। ও রব, তুমি এই দৃশ্যটা একবার দেখার তৌফিক দাও, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, এই জন্য আমি যে কথা বলতেছিলাম, হযরতে ওমর তিনি গভীর রাতে তিনি বেরিয়ে গেছেন, কিন্তু এখানে একটা কথা আছে, হযরতে ওমর তিনি গভীর রাতে বেরিয়ে গেছে। প্রতিদিন তিনি মানুষের দুঃখ আর কষ্টগুলি তিনি দেখতেন। তিনি যেতে যেতে শুনতে পাইল ওই দূরে চন্দ্র রাত, দূরে দেখা যাচ্ছে ছায়াযুক্ত কে জানে বসে আছে। নিকটে যে দেখে একজন মহিলা, এই মহিলা তিনি একটা ছেঁড়া ছোটা কাপড় চোপড় পরে এখানে বসে আছে রাস্তার ওপরে, আর তার পাশে একটা মাসুম বাচ্চা তিনি অঝরে চিৎকার করে কাঁদতেছে আর ধুলার ওপরে গড়াগড়ি করে। নিষ্ঠুর মহিলা বাচ্চাকে কোলে নেয় না, দুধ দেয় না। ওমর নিকটে যায় বলল, এ মহিলা, এই গভীর রাত নিশির রাতে তুমি তোমার বাচ্চাকে কেন ধুলার উপরে ফেলে রেখেছ? একটা বারের জন্য কোলে নাও না, একটা বারের জন্য তুমি কেন দুধ দাও না? ওই মহিলা বলল, এ পথিক, এ ফকির। মহিলা ফকির মনে করে ধমক দিতেছে আর বলতেছে, তোমার কপালে বহু খারাপই আছে রে ফকির, তোমার জায়গায় তুমি চলে যাও, আমাকে বিরক্ত করবে না, আমার বাচ্চাকে দুধ দেব না। এই জন্য ওমর দায়ী, ওমরের সঙ্গে বোঝাপড়া না করা পর্যন্ত আমার বাচ্চাকে দুধ দেব না। হযরত ওমর বলল, এ মা, তুমি কি জানো না এই মদিনার বাচ্চাগুলি মার বুকের ভিতরে ঘুমায়া যায়? কত মা বাচ্চাকে বুকের ওপরে রেখে ঘুমায়, কত বাচ্চাগুলি মার দুধ পান করে আবার বুকের ওপরে ঘুমায়। তুমি তোমার বাচ্চাকে তোমার মাতৃ স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত করে মাসুম বাচ্চাকে কেন ধুলার উপরে ফেলে রেখেছ? মহিলার কলিজায় যেন শেল বেঁধে যায়। আসলে কথাগুলি তার হৃদয় স্পর্শ করতেছে। মহিলা তখন নরম হয়ে গেলেও বলতেছে, পথিক, তুমি আমার যন্ত্রণা দিও না, আমার
করো না। ওমর বলল, এ মহিলা, তোমার বাচ্চাকে একটাবার কোলে নাও, দুধ দাও। এই দৃশ্য আমি চোখে দেখবো, আমি এখান থেকে চলে যাব, আর এই জায়গায় আসবো না। মহিলা বলল, আমার বাচ্চাকে দুধ দেব না, কোলে নেব না, এই জন্য ওমর দায়ী। ওমরের সঙ্গে বোঝাপড়া না করা পর্যন্ত আমার বাচ্চাকে দুধ দিব না। মহিলা এই কথা বলেছে আর বলতেছে, প্রতীক তুমি জেনে রাখো, আমার বাচ্চা সারাদিন কিচ্ছু খাই নাই, বাচ্চাটি যদি মারা যায়, এই মৃত বাচ্চার লাশটা কাঁদি করে কালকের ওমরের পার্লামেন্টে আমি নিয়ে যাব। সমস্ত মুরব্বী সাহাবী, শরিয়া বোর্ডের যত সাহাবী আছে, সকলের কাছে যে আমি বিচার চাইব, আমার এই বাচ্চার প্রতি ওমর কেন অবিচার করলো, আমার এই বাচ্চা এইভাবে কেন ওমর এইভাবে কেন ফেলে রেখেছে, কেন তিনি এইটা করলো, ওমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। আমি জানি আমি বেকারি বিধবা, আমার মামলা যদি ওমরের আদালতে যদি গ্রহণযোগ্য না হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা করব, ওই দিন ওমর রক্ষা পাবে না। ওমরের চোখের পানিগুলি দাঁড়িয়ে ভিজি ভিজি তার জামার ওপরে টপকায়া পড়তেছিল। ওমর হাউমাউ করে কান্দে, বাচ্চারা যেমন কান্দে ওমর ওইভাবে কান্দে। বন্ধুরা আমার, ওমর হাউমাউ করে কান্দে। ও রব্বি কারীম, আমি কিছুই বুঝতেছি না, কিছুই বুঝি না। ও রব, আমি ওমর, মদিনার প্রেসিডেন্ট, আমার কারণে একটা মাসুম বাচ্চা না খেয়ে মরে যাবে। আমি মদিনার প্রেসিডেন্ট থাকতে চাই না। ফোরাত নদীর তীরে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, এই জন্য ওমর কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। অলরেডি ওমর একটা কুকুরের চিন্তা করেছে, একটা কুকুরের চিন্তা করেছে। ওমর বলেছে, আমার এই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যেন না খেয়ে থাকলেও আমি ওমরকে জবাব দেওয়া লাগবে। আমি ওমর চাই আমার রাষ্ট্রের ভিতরে কোনো কুকুর যেন তারা অভুক্ত না থাকে, না খেয়ে থাকবে, এটা ওমর চাই না। বন্ধুরা, একটা কুকুরের চিন্তা করেছে, আর আজকের আপনি আমরা কি এই জনপদের মানুষের চিন্তা করেছি কয়জন? এই শীতে আপনারা যান রেল স্টেশনে, যেয়ে দেখবেন আমাদের মাঝে মধ্যে যাওয়া লাগে। বিগত সপ্তাহে আমি নীলফামারী থেকে যখন মাহফিল করে আসলাম, রাজশাহীতে যখন রেল স্টেশনে এসেছি, ওইখানে লক্ষ্য করলাম রেল স্টেশনে যেয়ে দেখেন, ঢাকার বিভিন্ন ফুটপাতে যেয়ে দেখেন অনেক মায়ের সন্তানগুলি ইটের ওপরে মাথা দিয়া, বস্তা মুড়ি দিয়া, বস্তা গায়ের ওপরে দিয়া, এই প্রকাপ কনকনে ঠান্ডার মধ্য দিয়ে তারা শুয়ে আছে। বন্ধুরা আমার, আবার দিনের বেলা একদিকে ডাস্টবিনে কুকুরে খায়, এই যে বাচ্চা অনেক বাচ্চাগুলি আবার ওই খাবারটা ভাগাভাগি করে খায়। আবার আমরা বলি উন্নয়নের আপনার জোয়ার বইতেছে। আমার তো বুঝে আসে না কিসের উন্নয়ন, যেই বাংলার জমিনে ডাস্টবিনের খাবার একদিকে কুকুরি খায়, অপর দিকে মানুষ ভাগ করে খায়। এখনো মাথায় বালিশ নেই, একটা আপনার বিছানা নেই, একটা গায়ের ভালো জাম্পার নেই, একটা কম্বল নাই, সালা মুড়ি দিয়ে বস্তা গায়ে দিয়ে যে দেশের মানুষ এখনো ফুটপাতে ঘুমায়, ওই দেশের মানুষের ভাগ্যের আপনি কি উন্নয়ন করলেন? ও বন্ধুরা আমার, চুয়াডাঙ্গায় লক্ষ্য করলাম রেল স্টেশনে দেখলাম অনেক লোকজন, কান্নার আওয়াজ, একজন মহিলা কান্দে। আমি বললাম কি হয়েছে? ওইখান থেকে কয়েকজন লোক আমারে বললো, হুজুর শুনেন না, এই মহিলা তার গর্ভের সন্তানকে তিনি টাকার জন্য বিক্রি করে দিয়েছে। স্বামী চরম অসুস্থ, স্বামীর চিকিৎসার জন্য টাকা নেই, সাহায্য দেওয়ার মতো কেউ নাই। স্বামীর চিকিৎসার জন্য মহিলা গর্ভের সন্তানকে তিনি বিক্রি করে দিয়েছে। চিন্তা করলো, সন্তান বিক্রি করে দিয়েছি, 2 দিন পরে আমার স্বামী যদি সুস্থ হয়ে যায়, স্বামী স্ত্রী হয়তো যে আবার ওই সন্তানকে চোখে দেখবো দূরের থেকে, আত্মতৃপ্তি পাবো, সান্ত্বনা পাবো। কিন্তু চিকিৎসার অভাবে যদি স্বামী মরে যায়,
আমি কেমনে বোঝাইবো, মনেরে বুঝ দিতে পারবো না। মহিলা হাউমাউ করে কাঁদতেছে যে তোমরা সন্তান নিয়ে যাও, কিছু টাকা দাও, আমি আমার অসুস্থ স্বামীকে আমি চিকিৎসা করে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাই। বন্ধুরা আমার, কলিজা তো ফেটে যেতে চাই। এই জন্য আমি বলতেছিলাম হযরত ওমর তিনি একটি কুকুরের চিন্তা করেছে, আমার সীমানার ভিতরে, রাজ্যের ভিতরে একটা কুকুরও না খেয়ে থাকবে না। আমি ওমর জিন্দা থাকতে কোনো কুকুর অভুক্ত থাকবে না। কোনো উট যেন রাস্তা দিয়ে হাঁটতে যেয়ে তার পায়ে যেন তিনি আঘাত না পায়। ও বন্ধুরা আমার, আর আমাদের দেশের রাস্তাঘাটগুলি দেখবেন, গোয়ালডাঙ্গা থেকে আপনাদের এই কাফসন্ডা পর্যন্ত রাস্তা, ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত যখন রাস্তা যখন ঠিক করতে করতে এখানে আসে, আবার ওই মাথার থেকে রাস্তার পিচগুলি উঠতে শুরু করে দেয়। কথা কয় না বন্ধুরা আমার? এই হলো উন্নয়নের ধারাবাহিকতা। আল্লাহ আমাদের হেদায়েত করুক। এই বাটপাটগুলিকে আল্লাহ তাদের কলিজার মতো জাহান্নামের ভয় ঢুকাইয়ে দিক। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম, ওমর এবার সামনে আগায়া গেল। মহিলা বলল, পথিক তুমি যাও এখান থেকে, না হলে তোমার বিরুদ্ধে কিন্তু ওমরের আদালতে মামলা দায়ের করব। এই গভীর রাতে তুমি আমারে বড় ডিস্টার্ব করো। সামনে দাঁড়ায় আছে কে? আরো জোরে বলেন। কিন্তু মহিলা জানতেছে না, বুঝতেছে না এই সেই ওমর, কারণ ওমরের গায়ের জামাটা হলো ছেঁড়া জামা। গায়ের জামা কি জামা? ছেঁড়া জামা থাকলে আর মাথায় ছেঁড়া টুপি থাকলে এর কি কোনো গুরুত্ব আছে, মূল্যায়ন আছে? আমি আমার জীবনের একটা ঘটনা বলি। এইখান থেকে 5-7 বছর আগে এই যে সাতক্ষীরার ভুমরা লেখা আমার একটা প্রোগ্রাম ছিল। আমি খুব নর্মাল একটা জামা গায়ে দিয়ে, পুরনো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে গিয়েছি। যাওয়ার পরে ওরা আমার রিসিভই করতে চায়। কথা মনে হয় বুঝতে পারেন না। যিনি দাওয়াত দিয়েছে উনি আসেননি, অন্য লোকজনেরা আসছে। আমারে বলছে বক্তা কই, কিছুই বলতেছি না। এর পরবর্তীতে ব্যাগ রেখে আমি, কেউ পানি টানি দিচ্ছে না, আমি নিজেও আহেতু অগন্তু কী করি, সময় ক্ষেপণ না করে আমি গিয়েছি টিউবওয়েলে, নিজে নিজে টিউবওয়েলে গেছি যে একটু হাতে মুখে পানি দেবো। এই জন্য আল্লাহ, টিউবওয়েলে যে আর এক বিপদ। টিউবওয়েলে যাওয়ার পরে দুইটা যুবক 12 বছর 13 বছর বয়স, ওরা কলস চেপে কলস ভরতেছে পানি দিয়া। আমি বললাম, বাবারা আমার একটু পানি নেওয়ার দরকার। বলে হ্যাঁ পানি নেবেন, আমাদের কলস দুইটা ভরে নিয়ে পানি নেন, অসুবিধা নেই। আমারে দিয়ে টিউবওয়েল চাপায়ে কলস ভরে নিয়েছে। চিন্তা করা যায়? আমি নিজেই দুর্বল মানুষ, নিজেই আমার হাঁটতে কষ্ট হয়। এই রাত জেগে প্রোগ্রাম করে কষ্ট করে গেছি, আর আমারে বলতেছে টিউবওয়েল চাইপে কলস ভরে দেন, তারপরে হাত মুখ ধুয়ে না যা করেন করেন। এর পরবর্তীতে নিজেই টিউবওয়েল চাপতে লাগলাম, চেপে ওদের কলস ভরে দিলাম। যুবক মানুষ, বোঝেন না, ইয়ং মানুষ, ওরা জিদ করে বসছে যে এই কলস না ভরা পর্যন্ত আপনি পানি পাবেন না। আমি চাইপে কলস দুটো ভরে দিলাম। কিন্তু যুবক দুটো আমারে দেখতেছে যে এই লোকটা তো আসলে একটা আবুল মার্কা। আমারে বলতেছে, ওরা আবার দুইজনে বলতেছে আবুল মার্কা লোক, মনে হয় বোঝে সোজে কম, এরকম করে দেখাচ্ছে। সমস্যা আছে তা না হলে হয়তোকে টিউবওয়েল চেপে কলস ভরে দেয়। এরপরে যুবক দুইটা আমারে কিন্তু ঠিকই টার্গেট করছে। আমি কলস ভরে দিয়ে জামা কাপড়, আমি ওই অবস্থা হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া মসজিদের ভিতরে গেলাম। খানা পিনা সাইডা স্টেজে গেছি, কিন্তু ওই দুই যুবক আমার চিন্তা পারছে। ওরা বলতেছে এই যে প্রধান বক্তা, এ তো সেই লোক যার দিয়ে আমরা টিউবওয়েল চাপাইয়া কলস ভরে নিয়েছি। স্টেজ থেকে নামার পরে দুই যুবক এসে আমারে জড়ায় ধরে কান্না। আহারে, এই জন্য যুবকদেরকে আমি কলিজা দিয়ে মহব্বত করি, ভালোবাসি। ওরা বোঝে না, ওদের রক্তের একটা জোর আছে, এই জন্য মাঝে মধ্যে উল্টাপাল্টা করে। কিন্তু ওদেরকে ভালোবাসা দেন, ভালো ব্যবহার করেন, দেখবেন ওদের দিয়ে আপনি অনেক কিছুই করে নিতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? এটা নবীর আদর্শ ছিল। নবী যুবক সাহাবী যাদের ভিতরে প্রতিভাবান ছিল, এদেরকে নবীজি সব এই মুশরিক, যারা আগে মুশরিক ছিল কিন্তু তাদের ভিতরে যোগ্যতা প্রতিভা ছিল, এই যুবকদেরকে নবী ধরে ধরে কাজে লাগাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই যুবক দুটো ধরে
স্টেজ থেকে নামার পরে রাত 2টার সময় যে আমার জড়াই ধরে কান্নাকাটি করছে। কি রে বাবা কাঁদো কেন? কয় হুজুর মাফ করে দেন। কি হয়েছে? বলে আমরা আপনারা চিনতে পারিনি, আপনি তো একবারও পরিচয় দেননি, আমরা এই অপরাধ করেছি। মাথায় হাত বোলায় দোয়া করে দিলাম, তাদের কান্না থামাইতে পারি না। আহারে আল্লাহ, আমার এই যুবকগুলাকে, কলিজার টুকরা যুবকগুলোকে আল্লাহ তুমি খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। বাংলাদেশের শহীদি কাফেলার ছাত্র সমাজ, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আদর্শ মেধাবী ছাত্র গড়ার কারিগর। একজন আদর্শ নাগরিক হওয়ার জন্য এর বিকল্প কোনো কিছুই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য যেই সংগঠনের অন্তর্ভুক্ত হতে হলে আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, রুটিন অনুযায়ী কোরআন পড়া লাগবে, হাদিস পড়া লাগে, ইসলামী সাহিত্য পড়া লাগে। আহারে এই কলিজার টুকরা সংগঠন সহ আমার এই কলিজার টুকরা আমাদের ছোট ভাই সন্তানগুলোর জন্য দোয়া করি। কোরআনের মাহফিল থেকে আল্লাহ শহীদি কাফেলার ছাত্র সমাজ, যাদের রক্ত ঝরে এই জমিন রঞ্জিত হয়েছে, আল্লাহ অসংখ্য আমার কলিজার টুকরা সন্তানদের রক্ত ঝরা, এই শহীদি রক্ত ঝরার স্নাতক এই জমিনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। জোরে বলেন আমিন। এখানে শহীদ জাবেদ নামের এক কলিজার টুকরা এই রাস্তার পাশে এখানে ঘুমায় আছেন। 28 অক্টোবর 29 তারিখে তাকে হত্যা করা হয়েছে। তিনি ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে নজরানা পেশ করেছেন। আল্লাহ শহীদ জাবেদের রক্ত ঝরা এই জমিনকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমিন। বন্ধুরা আমার, আমি কথা বলি, গোটা বাংলার জমিন থেকে যদি কোনোদিন এই বাংলার পার্লামেন্টে যদি ইসলাম কায়েম হয়ে যায়, বাংলার পার্লামেন্টে যদি কোরআনের যদি হুকুমত প্রতিষ্ঠা হয়, ইসলামের ডাক যখন আসবে, ইসলাম বিদায় হবে ইনশাআল্লাহ। তবে আমি বলি, এই বাংলার জমিনে সর্বপ্রথম এই সাতক্ষীরা আমাদের প্রিয় এই জন্মভূমি, এই আমাদের সাতক্ষীরার জমিন থেকে সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডীন হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, হযরত ওমর বলল, এ মহিলা তোমার বাচ্চাকে একটা বার কোলে নাও। মহিলা বলল, পথিক আমি তোমার বিরুদ্ধে ওমরের আদালতে মামলা দায়ের করব। তুমি হয়তো বুঝতে পারো না, মদিনার কিন্তু প্রেসিডেন্ট ওমর কিন্তু খুব কঠিন একটা মানুষ। তুমি যে আমাকে বারবার ডিস্টার্ব করতেছ, এটা যদি আমি ওমরকে একবার জানাই, তাহলে তোমাকে ওমর কিন্তু বাইন্দা কারাগারে নিয়ে যাবে। কিন্তু মহিলা এখনো চিনতে পারে নাই তিনি ওমরের সামনে আছেন, ওমরের ভয় দেখাচ্ছে। বন্ধুরা আমার, হযরত ওমর তিনি কিছুই বলে না। মহিলা চিন্তা করে একটা, ওমর চিন্তা করে আর একটা। এই মাসুম বাচ্চা যদি মরে যায়, মাসুম বাচ্চাটা আর কথা বলতে পারে না, হয়তো মরে যাবে। যদি মারা যায়, এই দুনিয়াতে কিছু হোক আর না হোক, কিয়ামতের দিন এই বাচ্চা যদি ওমরের বিরুদ্ধে মামলা দেয়, আমি ওমর লজ্জিত চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। ওমর আহাউমাউ করে কান্নাকাটি করতে করতে তিনি সামনে আগায়া গেল। হঠাৎ করে উনি শুনতে পাইল মসজিদে নববীতে ফজরের আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আযানটা জোহরের সময় নাকি আসরের? এখানে বলছে আসরের সময়।
বন্ধুরা আমার, আপনারা না খুব ভালো নামাজি, এটা আপনারা প্রমাণ করেছেন। তবে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের এই মাহফিল থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে কোনোদিন আপনারা নামাজ ছেড়ে দিবেন না। কারণ নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠাইয়া নেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা আজান শুনে মসজিদে আসে জামাতে নামাজের জন্য। আল্লাহ নবী বলেছেন এই নামাজি ব্যক্তির জিম্মাদারির দায়িত্ব, এর রিজিকের দায়িত্ব, এর জীবন জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠাইয়া নেয়। 2 নম্বরে, যেই ব্যক্তি সকালে বাড়ি থেকে বের হলো ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জমিনে বেরিয়ে পড়ে, এই লোক ফিরে না আসা পর্যন্ত এর জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তার কুদরতি হাতে উঠায়া নেয়। 3 নম্বরে, যেই ব্যক্তি বাইরের থেকে বাড়িতে ঢোকে, ডান পা দিয়ে ঢোকে, সালাম দিয়ে ঢোকে, আল্লাহ নবী বলেছেন যেই উম্মত বাড়িতে যখন ঢোকবা সালাম দিয়া ডান পা দিয়া ঢোকবা, তোমার আর তোমার পরিবারের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠাইয়া নেবে। আর আমরা কি করি? সালাম তো দেই না। বাম পা দিয়ে যদি বাড়িতে ঢোকেন, দুষ্ট জিন আপনার কাঁধে ভর করে বাড়িতে ঢুকাইয়া আপনার স্ত্রীর ছোট্ট ত্রুটিকে অনেক বড় করে দেখাইয়া স্বামী স্ত্রীর জ্ঞানজাম বাদাই দিয়া ডিভাইডেড। অনেক সময় রাগের বশবর্তী হয়ে স্বামীরা বলে, তোরে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর গোষ্ঠী শুদ্ধ তালাক দিল। আছে না নাই? তবে আল্লাহর মেহেরবানি, কাপসন্ডা এলাকার লোক খুব তাকুয়া ভিত্তিক জিন্দিগি এরা গঠন করছে, এইভাবে চলে। এরা স্ত্রীকে কোনোদিন জীবনে তালাক শব্দটা উচ্চারণ করে নাই। ও হয়, তবে কম হয়। তা যাও, সত্য কথাটা বলেছেন, এটা অনেক ভালো। তবে তালাক দেওয়ার ক্ষেত্রে ঘাই মেরে তালাক দিয়েন না, তালি বলো সব শেষ। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম, আর বেশিক্ষণ নাই, 12:30। আপনাদের দাবি অনুযায়ী আমি 12:30 পর্যন্ত চালিয়ে দেবো, অসুবিধা নাই। হযরত ওমর এবার আজান শুনে তিনি যখন মসজিদে নববীতে ঢুকবেন, তাকাইয়া দেখে মসজিদে নববীর মেন গেটে একটা মাসুম বাচ্চাকে কয়েক টুকরা করে তাকে জবাও করে ফেলে রেখেছে কারা। বন্ধুরা আমার, ওমর যখন এই দৃশ্য দেখলাম, মসজিদে নববীর গেটের সামনে একটা মাসুম বাচ্চার কয়েক খণ্ডে খণ্ডিত টুকরা টুকরা করে মাসুম বাচ্চাকে জবাই করে হত্যা করে ফেলে রেখেছে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমরের কোরআনের একটা আয়াত ওমরের সামনে বন্ধুরা আয়নার মতো ভেসে এসেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহর কোরআন ডেকে ডেকে বলল, ওমর, এই আয়াত ওমরকে ডাক দিয়ে যেন বলে, ওমর, এই মাসুম বাচ্চাকে শুধু খুন হয়েছে দেখলেই হবে না, এর বিচার করা লাগবে। এই আয়াতের অর্থ, এই ইমানদারেরা তোমাদের জন্য কিসাসের ফয়সালাকে ফরজ করা হয়েছে, অর্থাৎ নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে এদেরকে ধরে এনে এদেরকেও হত্যা করে দাও, কিসাসের ফয়সালা করে দাও, হত্যা করে দাও। একটা মানুষ যদি নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, ওরে ধরে এনে যদি 24 ঘন্টার ভিতরে দেবালোকে হত্যা করেন, কোরআনের এটা আইন, এটা ফরজ, কোরআন এটা ফরজ করেছেন। এই কিসাস হত্যার পরিবর্তে হত্যা, আল্লাহ কোরআন এটা ফরজ করেছেন। এখন এই কোরআনের আইন অনুযায়ী যদি একজন হত্যাকারীকে ধরে দিবালোকে যদি হত্যা করেন আর সমস্ত মিডিয়া যদি প্রচার করে, আল্লাহর কসম তার পরের দিন থেকে এই বাংলার জমিনে কোনো মায়ের সন্তান আর কাউকে হত্যা করতে পারবে না, কোনো মায়ের বুক খালি হবে না, কোনো স্ত্রী বিধবা হবে না, এই বাংলার জমিনের কোনো সন্তান আর বাপ হারা মা হারা এতিম হবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমাদের বাংলার জমিনে নিরপরাধ মানুষ হত্যা হয়, এক যুগেও তার তদন্ত শেষ হয় না। এই হত্যাকারীর পরিবার কোনোদিন তার, বন্ধুরা আমার, স্বজন হারানোর কোনোদিন তারা হত্যার ন্যায় বিচার পায় না।
বন্ধুরা আমার, ইংরেজদের নিয়ম অনুযায়ী যদি বিচার করেন তাহলে তদন্ত চলতে চলতে আপনি বুড়ো হয়ে যাবেন। সরকার পাল্টায় আবার সরকার আসবে, তদন্ত শেষ হবে না। আর যদি কোরআনের আইন অনুযায়ী যদি আপনি তদন্ত করে শাস্তি দিতে চান তাহলে কোরআনের আইন অনুযায়ী যদি আপনি শাস্তির ফয়সালা করেন 24 ঘন্টার মধ্যে যত বড় গুপ্ত হত্যা হোক না কেন, কোরআনের আইন অনুযায়ী যদি বিচার করেন তাহলে 24 ঘন্টার ভিতরে ওকে ধরে এনে কঠিন শাস্তি আপনি দিতে পারবেন। তবে আইন হতে হবে কোরআন অনুযায়ী, বিচার হইতে হবে কোরআন অনুযায়ী। বন্ধুরা আমার, আজকের এই বাংলার স্বচ্ছ দক্ষ একজন দেশপ্রেমিক এ দেশের মানুষের কলিজার টুকরা, গোটা বিশ্বকে যিনি কাঁদিয়েছেন শরীফ ওসমান হাদি, আমাদের কলিজার টুকরা। এত বড় দেশপ্রেমিক, আগামী 100 বছরেও শরীফ ওসমান হাদির মতো এমন যোগ্য, এমন সৎ, এমন দেশপ্রেমিক আর বাংলার জমিনে তৈরি হবে কিনা মনে হয় না, আল্লাহ জানে। গোটা বিশ্বকে কাঁদিয়ে কলিজার টুকরা, আমাদের কলিজার টুকরা ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় হয়েছে। তার কথা ছিল, আমি হকের পক্ষে আছি, থাকবো, কোন বাতিলকে আমি পরোয়া করি না। আর এই জমিনে কোনো দুর্নীতিবাজ মাথা চাড়া দিতে পারবে না, সন্ত্রাস চাঁদাবাজ এইগুলি তিনি রুখে দিতে চেয়েছিল। এটাই কি তার অপরাধ? তবে হাদি বলেছিল, ও বাংলার জনগণেরা, আমার আশঙ্কা হচ্ছে আমি যদি মরে যাই তাহলে আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, তোমরা আমার বাচ্চাকে দেখে রেখো। হাদির এই কথাটা গোটা পৃথিবী কেঁদেছে, গোটা পৃথিবীর আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছে। ও আল্লাহ, আমাদের কলিজার টুকরা ওসমান হাদিকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান কবুল করে নাও, এবং তার এতিম সন্তান, বিধবা স্ত্রী, তার বাবা মা, পরিবারের সকলকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। বন্ধুরা আমার, হযরত ওমর তিনি যখন এই দৃশ্য দেখলো, একটা মাসুম বাচ্চাকে কয়েক টুকরা করা, ওমর কোরআনের আয়াত ডাক দেয়, ওমর রে, শুধু দেখলে হবে না, এই বাচ্চাকে যে হত্যা করেছে ওরে ধরে এনে কিসাস করো, ওরে হত্যা করো। ওমর যখন ফজরের নামাজ ইমামতি করার পরে তিনি দাঁড়িয়ে বলল, ও মসজিদে নববীর মুসল্লিরা, কেউ বাইরে যেও না, বাড়ি যেও না, একটা জরুরি মেসেজ আছে, একটা মাসুম বাচ্চাকে কে বা কারা খুন করে ফেলে রেখেছে, তোমরা চলে যাও। পুলিশ, বিডিআর, আর্মি, মিলিটারি সকলকে ভাগ করে দিল, যোগ্য সাহাবীদেরকে তারা তদন্ত টিম গঠন করায়া ওমর সব মদিনার গলিতে গলিতে ছেড়ে দিল, যাও বাচ্চাকে যে হত্যা করেছে হত্যাকারীকে ধরে আমি ওমরের সামনে হাজির করো। বন্ধুরা আমার, হযরত ওমর যখন সব তদন্তের টিম পাঠিয়ে দিল, তারা সারাদিন খুঁজলো, খুঁজে খুঁজে কোন এই বাচ্চার হত্যাকারীকে শনাক্ত করতে পারলো না। ওমর বলল, খবরদার, নিরপরাধ মানুষকে ধরে আনবা না, যে ব্যক্তি খুন করেছে এই প্রকৃত খুনিকে শনাক্ত করে আনবা, নিরপরাধ মানুষকে তোমরা খুনের বোঝা চাপাইয়ে দিয়ে তাকে তোমরা অ্যারেস্ট করবে না, যেটা আমাদের বাংলার জমিনে হয়েছে বা ঘটেছে। বন্ধুরা আমার, কোথাও না কোথাও বোমাবাজি হয়, খুন হয়। এই কাফসন্ডা নিরীহ মানুষ সারাদিন ঘের বাড়িতে কাজ করে, মাটি কেটে সারাদিন কাজ করে, বড় সরল মানুষ সারাদিন কাজ করে বাড়ি এসে খেয়ে দেয়, তিনি স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমাইয়েছে। রাত 3টার সময় এসে তারে বলা নক করা হচ্ছে, ওঠো, তুমি কি অমুক? বললো হ্যাঁ। কি ব্যাপার? বলো থানায় যাইতে হবে। কি জন্য? বলে ওসি সাহেব সালাম দিয়েছে। এই ডায়লগ আছে না নেই? কিন্তু বন্ধুরা আমার, এই ডায়লগের বিদায় হয়ে গেছে। রাজাকার রাজাকার, এই খেলার দিন শেষ। ও বন্ধুরা আমার, এখন রাজাকার 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 এইটা জনগণ খায় না। আপনার বন্ধুরা আমার, আসো থানায়, সালাম দিয়েছে, তোমারে যাইতে হবে, মানে সালাম দিলে বিপদের আর শেষ নাই। যদি সালাম দেয় তাহলে আপনার খবর আছে।
বন্ধুরা আমার, যদি সালাম দেয় তাহলে আপনি কি করবেন? আপনি বলবেন আমিও সালাম দিলাম, আমার সালাম পৌঁছায় দাও। কি বলেন? হযরত ওমর বলল, খবরদার, নিরপরাধ মানুষকে কেউ তোমরা সন্দেহ করে ধরে আনবা না। আল্লাহু আকবার বলেন। সারাদিন সবাই খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো হত্যার আলামত খুঁজে পাইল না। সবাই নিরুপায় হয়ে এসে বলল, আমিরুল মুমিনিন, আমরা পাইলাম না। হযরত ওমর এবার বলল, এইটা আমার কাজ, তোমরা চেষ্টা করেছ। মানুষের চেষ্টা প্রচেষ্টা যেখানে শেষ হয় ওইখান থেকে আল্লাহর রহম, আল্লাহর সাহায্য ওখান থেকে শুরু হয়ে যায়। ওমর তখন তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে মসজিদে নববীর বারান্দায় আল্লাহর কাছে তিনি দোয়া করে, রব্বে করিম, আমার সব বাহিনী তারা যথাসাধ্য প্রচেষ্টা করেছে, বাচ্চার খুনিকে ধরতে পারলো না। আল্লাহ তুমি ওমরকে তৌফিক দাও, আমি যেন এই বাচ্চার প্রকৃত খুনিকে ধরে যেন তারে আমি বিচার করতে পারি। আর তা না হলে কিয়ামতের দিন এই বাচ্চা ওমরের বিরুদ্ধে মামলা করবে। এমন সময় ওমরের মোনাজাত কবুল হয়ে গেছে। ওমর দোয়া শেষ করে তিনি তাকায়া দেখে ওই মাসুম বাচ্চার পাশে একজন বরকা পরিহিতা মহিলা, তিনি দাঁড়ায়া তিনি কাঁদতেছে। ওমর আল্লাহর দরবারে শুকরিয়া করে আর বলে, রব্বে করিম, তোমার দরবারে শুকরিয়া। এবার মনে হয় ওমরের দোয়া কবুল হয়ে গেছে। অন্তত একজন মহিলা যখন বাচ্চার পাশে এসে দাঁড়ায় কান্দে, আমি এইবার প্রকৃত খুনিকে ধরতে পারব। ওমর আগায় যায় বলল, মা। হযরত ওমর সালাম দিয়ে মা মহিলাকে বলল, মহিলা, তুমি কেন এখানে দাঁড়ায়া কান্দ? তখন মহিলা বলল, আমিরুল মুমিনিন, আপনি কি বোঝেন না? আপনি দেশ চালান, দেশের আপনি প্রধান, আপনি দেশের প্রধানমন্ত্রী, এই মদিনার পার্লামেন্টের আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি কি বুঝেন না আমি কেন এই বাচ্চার পাশে দাঁড়াইয়া কাঁদতেছি? এই বাচ্চা হলো আমার বাচ্চা, আমি এর 10 মাস পেটে ধারণ করেছি, আমি এই খুন হওয়া এই মাসুম বাচ্চার হতভাগিনী মা। এখন তো আপনজনেরা, বন্ধুরা আমার, মহিলা বলতেছে, আমি এই বাচ্চার মা। ওমর বলল, বুঝলাম, বাচ্চার বাবা কোথায়? এ মহিলা, তোমার স্বামী কোথায়? স্বামীর পরিচয় দাও। স্বামীকে আমি ডাকায়া আনবো, আমার পুলিশ চলে যাবে। তোমার স্বামীকে ডাকায় এনে স্বামী স্ত্রী এক জায়গায় বসায়া আমার কিছু জিজ্ঞাসাবাদ করার দরকার আছে, এরপরে বাচ্চার খুনিকে আমি ধরতে পারবো। মহিলা হাত জোড় করে কাঁদে আর বলে, ওমর, আপনি আমারে মাফ করে দিন, আমার এখনো বিয়ে হয়নি, আমার স্বামী নেই। এইখানে কিসের কথার আওয়াজ হয়? গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাবজেক্টটা কত সুন্দর একটা সাবজেক্ট, কথা বলতে চাই, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, গভীর রাত্রির কথা। কথা শোনো, কথা শোনো না, গভীর রাত্রির কথাটা কত মূল্যবান, কত জানে, বলেন বলেন। চুপচাপ শুনবা না চলে যাবা। আল্লাহ এইগুলাকে হেদায়েত করুক। আমরা বদ দোয়া করি না, ভালো দোয়া করি, আল্লাহ এদের হেদায়েত করুক বলে আমিন। কিছু কিছু পাগল ছাগল সব জায়গায় থাকবে, কিন্তু এইগুলাকে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাগ তোর বুকের ভেতরে লুকায় রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাস না ছেড়ে দূরে। মাগ তোর বুকের ভেতরে কত ব্যথা সয়ে মাগো আনলে ধরা, সে কথা তুমি ছাড়া মাগো
কেউ তো বোঝে না। বেশি কিছু চাই না আমি ও মা, মা বেশি কিছু চাই না আমি, তুমি না থাকিলে ভবে তোরে বড় ভালোবাসি, যাস না ছেড়ে দূরে। মাগো তোর বুকের ভেতরে লুকায়ে রাখিস আমারে, তোরে বড় ভালোবাসি, যাস না ছেড়ে দূরে। আজকের কত লোকের মা নাই, কত লোকের বাবা নাই, কত এতিম এখানে আছে না নেই? ও বন্ধুরা আমার, মহিলা বলে আমিরুল মুমিনিন, আমি এই বাচ্চার হতভাগিনী মা, কিন্তু আমার এখনো বিয়ে হয়নি, স্বামী নেই, বাচ্চার বাবাও নেই, আমি এই বাচ্চার মা, আমি এই বাচ্চার সব কিছুরে। আমিরুল মুমিনিন ওমর আশ্চর্য হয়ে পুলিশ পাঠিয়ে দিল মহিলার বাড়িতে। মহিলার ঠিকানা অনুযায়ী পুলিশ যেয়ে তদন্ত করে দেখলো মহিলার এখনো বিয়ে হয়নি, এটাও ঠিক। তবে মহিলা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে, এই মহিলা বিয়ে হয় না এটাও সত্য, কিন্তু মহিলার গর্ভের এই সন্তান এটাও সত্য। পুলিশের যখন তদন্ত ওমরের সামনে, সিআইডি তদন্ত ওমরের হাতে প্রতিবেদন ধরাইয়া দিয়েছে, ওমর আশ্চর্য হয়ে গেছে। মহিলার বংশ ভালো, মহিলা বংশীয় ঘরের মেয়ে, মহিলার বিয়ে হয় নাই এটাও ঠিক আমার পুলিশের তদন্ত রিপোর্ট অনুযায়ী, কিন্তু মহিলার গর্ভের সন্তান। এবার ওমর রেগে যেয়ে বলল, মহিলা তোমার বিয়ে হয় নাই, সন্তান পেটে ধরেছ, তুমি জিনা করেছো, জিনা করে সন্তান পেটে ধারণ করেছো। আমি ওমর শরিয়াতের ব্যাপারে কোনো কম্পেয়ার করব না, ছাড় দেব না, অবশ্যই তোমাকে জিনার শাস্তি পাওয়া লাগবে, যেহেতু অবিবাহিতা তুমি। এই জন্য আমি তোমাকে এখন বেত্রাঘাত করব। ওই মহিলা তখন বলল, ওমরে বেশি রাগ হয়ে যায় না, হে ওমর বেশি রাগ হয়ে যায় না, আমার একটা পরিচয় আছে, আমি সাধারণ কোনো মহিলা না, আমি 30 পারা কোরআনের হাফেজ। হে ওমর আপনি কারে জিনাকার বলেন? আমি 30 পারা কোরআনের হাফেজ, আমার সিনার ভিতরে আল্লাহর 30 পারা কোরআন আছে। এ ওমর তুমি যদি বিশ্বাস না করো, প্রমাণ যদি পেতে চাও, তুমি কোরআনের কোন আয়াত তুমি শুনতে চাও, কোন সূরা কোন আয়াত তেলাওয়াত শুনতে চাও, তুমি আমার একবার বলো রে ওমর, আমি তোমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনায়া দেব। বন্ধুরা আমার, ওমর বলল, আল্লাহ কি মহা বিপদে আমি পড়ে গেলাম, একদিকে তোমার কোরআন, একদিকে ন্যায় বিচার, অপর দিকে হাফেজে কোরআন। যে মহিলার পেটে সন্তান, ওই মহিলা সিনার ভিতরে 30 পারা কোরআন, বিয়ে হয় নাই কিন্তু সন্তান কেমনে আইল, এই সন্তান কেমনে খুন হইল, আল্লাহ আমার জানা দরকার। মহিলাকে ওমর বলল, তুমি বলো এই সন্তান তোমার পেটে কেমনে গেল, কেমনে খুন হইল, হাফেজে কোরআন হয়ে তুমি এই সন্তান কেমনে পেটে ধারণ করলা। এমন সময় মহিলা কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেল। 12:30 বাজছে, 12:42। আল্লাহু আকবার, একটা তো বেজে গেছে, তাহলে আর না, আমি তো ঘড়িটা একটু বলবেন না বাজান, আমি বললাম যে 12:30। আজকে থাক, আগামীতে আবার দেখা হবে, আবার কথা হবে। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার না, আগামীতে তো আবার দেখা হবে বলছি, আমি আবার একবার আসবো ইনশাল্লাহ।
আপনি আমি আগামীতে আসবো, আমি আসবো, মুস্তাকিম বিল্লাহ আসবে। এই যে আমার আলোচনা করেছেন আমার স্নেহ ধন্য হাফেজ মাওলানা ইমাম হুসাইন, ও আসবে। আগামীতে আবার সবাই মিলে আমরা আসবো, না অসুবিধা নাই। আজকের এই পর্যন্ত থাক, আগামীতে আবার যেহেতু রাত গভীর হয়ে গেছে, আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন বন্ধুরা আমার। আচ্ছা, আলোচনা তাহলে চলবে? হ্যাঁ, সারা রাত চলুক নাকি? আপনারা এখানে সারা রাত থাকেন বন্ধুরা আমার। না আর অল্প কয়েক মিনিট, ওদিকে সবচেয়ে ইন্টারেস্টিং আলোচনা ছিল ওই যে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার হাতে মা পশম বেঁধে দিয়েছে, ওই যে বকরির পশম। ইসাক আলাইহিস সালাম নবী হওয়ার দোয়া দেবে, কিন্তু হাত বুলাইয়া দেখতেছে পশম লম্বা লম্বা, কিন্তু কণ্ঠটাও আসলে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। কণ্ঠ তো ওরকম মনে হয় না, বড় ছেলের কণ্ঠ এ কণ্ঠর সঙ্গে মিলতেছে না, হাতের পশমও যেন কেমন কেমন লাগে। কোরআনের আলোচনা যে কি মজা বাজান, বুঝছেন? কেমনে বোঝাই, এত কম সময়ে কি এই গভীর আলোচনা, এই গবেষণা এটা করা যায় না? আগামীতে আবার তবে এই আলোচনা যদি ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা যদি আর একটু সামনে আগাই